Ashit Sound Dosha, আপনি আমার গুরু DJ Bapi, Dosha 8 number 4. এই যে গাছ দাঁড়িয়ে থাকে দেখেন প্রখর রোদ, কত সহিষ্ণুতা তার। ওই গাছও আমাদের গুরুদেব আমাদের শিক্ষা দান করছে, তুমি যদি বৈষ্ণব পদ অবলম্বন করো আগে গাছের মতো সহিষ্ণুতা হও। গাছের ডালপালা কেটে দিচ্ছে তবু প্রতিবাদ নেই, তোমাকে যদি কেউ এক গালে চড় দেয় আর একটা গাল বাড়িয়ে দাও, তাহলে গাছও আমাদের একটা গুরুদেব। মানে যার কাছ থেকে তুমি একটুকু শিক্ষা পাবে সে বাচ্চা হলেও সে হলো তোমার শিক্ষা গুরু। এই গুরুর জ্ঞান, এই আত্মজ্ঞান গুলো বাবা থাকতে হবে। আর যদি তোমার আত্মজ্ঞান এসে যায় তাহলেই তুমি মহৎ জন হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। তো আজকে রঘুনাথ এত বাবা বৈরাগ্য এসে গেছে, এইবার পড়াশোনা শেষ করে ঘরে গেল। সারাদিন যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলি কাঁদে। বাবা জ্যাঠা একেবারে বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, ছেলেকে পাঠশালায় দিলাম তবু কৃষ্ণ ভোলে না। হ্যাঁ, দাঁড়া কৃষ্ণ ভোলাতে হবে। এইবারে কারাগারে বন্দী করলো। কি গো, কৃষ্ণ ভোলাবার জন্য ছেলেকে কারাগারে বন্দী করেছে। সেই ভাগবতের প্রহ্লাদের মতো বাবা হরিনাম করেছিল বলে 3 রাত 3 দিন কারাগারে হিরণ্যকশিপুর রেখে দিয়েছিল। আজকে রঘুনাথ দাস গোস্বামীকে ঠিক ওই রকম করেছে, কারাগারে রেখেছে, শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। কেন? যাতে বৈষ্ণব দেখলে চলে আর না যায়, আবার তো খুঁজে আনতে হবে, বেঁধে রেখেছে। রঘুনাথ হেসে বললে, বাবা গো আমার বড় আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে জানো? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না বাবা, লোকালয়ে ভজন হয় না। এইটা যে যত অভিমান করো না কেন, আমার উপরে রাগ করো না কেন, তবু আমি বলবো লোকালয়ে ভজন হয় না। জপের মালা জপ করছি বাবা, কথা বলে যাচ্ছি, হাজার কথা হচ্ছে, এটা জপ হয় না। এটা তোমার দেহ একটু শুদ্ধ হচ্ছে, তুমি মনে শান্তি পাচ্ছ, এটা আসল ঘরে নাম হচ্ছে না। বাজার ঘাটে গিয়ে বাবা বাজারের দরদাম করছো জপের মালাতে নিয়ে, কিন্তু এটা কি নাম হচ্ছে? হচ্ছে না। নাম যদি করতে হয় যতটুকু তুমি করো, সে বাবা 1 মালা করো, 2 মালা করো আর 1 লক্ষ করো, যাই করো না কেন, নিরজনে বসতে হবে। নিজে আসন শুদ্ধ করে বসো, আসন শুদ্ধ করে জপের মালা নিয়ে। কোথাও গেলে তো আর গোবিন্দ চিত্রপট পাবে না, ওই গোবিন্দ ছবি হৃদয়ে অঙ্কন করো। ওই জপের মালা নিয়ে নয়ন জলে বক্ষ যুগল ভাষাই। যদি একবার কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদিতে পারো, তারই অচিরে কৃষ্ণ কৃষ্ণ কৃপা হবে। অচিরে কৃষ্ণ কৃপা হবে। আজ রঘুনাথ যেই না বন্দী হলো, বাবা মা খাবার দেয়, রঘুনাথ খায় না 1 সপ্তাহ। কঙ্কাল চেহারা হয়ে যাচ্ছে রঘুনাথে। হিরণ্যদাস খবরটা পেয়ে ছুটে গেছে রঘুনাথের কাছে। রঘুনাথ, শুনছি তুমি নাকি কিছু আহার করছো না, কেন? কিসের তোমার পাগলামি? কেন তুমি এত কাঁদছো? বলো তুমি কি চাও? তুমি আমাদের এই রাজ্যের একটা ছেলে, আমাদের সন্তান, তোমার যদি কিছু হয়ে যায় আমার এই অট্টালিকা দেখভাল কে করবে? আদৌ বাবা ওই জমিদারির এতটুকু ছাপ রঘুনাথের গায়ে পড়েনি। থাকে ঠিক কথা, বাবা জ্যাঠার কাছে থাকে ঠিক কথা, এতটুকু ভাবনা ওই জমিদারি নিয়ে তার নাই। বাবা বিষয়ের কাছে থাকা ঠিক, কিন্তু বিষয়ের ভাবনা যে ভাবে 24 ঘন্টা, তার মতো পাপী জগতে কেউ নেই।
তো আজকের মহাজনেরা কি বলছে দেখে, রঘুনাথের কাছে গিয়ে জেঠু ডাকছে, ও রঘুনাথ, আচ্ছা বলতো বাবা দেখি তুই এক সপ্তাহ খাচ্ছিস না, কি চাস আমার কাছে, কি চাস? জেঠু, আমি যা চাইবো তুমি আজকের আমায় দেবে? কেন দেবো না, বল বাবা বল, আমি কথা দিচ্ছি তোকে দেবো। কি চাস বলো না জেঠু। ওই রকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো দেবে। ঠিক আছে, মাথা ছুঁয়ে বললাম দেব, বল বাবা কি চাস? জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, তোমাকে কিন্তু দিতে হবে, বল কি চাস? তাহলে দাও তো দেখি। আঁচলটা পেতে বহির্বাসটা তুলে নিয়ে বলছে, জেঠু দাও, কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমারে। জেঠু দাও আমার কৃষ্ণ এনে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া জেঠু প্রাণে বাঁচি না, আমারে কৃষ্ণ এনে দাও। ওই কৃষ্ণ বিনা নানা প্রাণে আছে না, কৃষ্ণ এনে দাও, কেউ বোঝে না আমার মনের কথা, বলবো আমি কারে জেঠু, ওগো কেউ বোঝে না, কেউ শোনে না আমার কথা, কেউ বোঝে না মনের কথা বলিব আমি কাকে, কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও জেঠু গো, আমায় কৃষ্ণ এনে দাও, এনে দাও, কৃষ্ণ এনে দাও। রঘুনাথ, আমি এক্ষুনি কৃষ্ণ কোথা থেকে আনবো? গুরুদেব বলদেব আচার্যকে খবর দেওয়া হয়েছে। বলদেব আচার্য এসে বলছে, রঘুনাথ এটা তুমি কি পাগলামি করছো? কি গো, কোন সন্তানকে দেখেছে এইরকম পাগলামি করতে? গুরুদেব, আমি যে তাকে না পেলে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। বলো না গুরুদেব, আমি তাকে পাবো না? শোন খোকা, কৃষ্ণ বলে আর কাঁদিস না, কারণ কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবি না। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসেরও শাশ্বদন করি, এই দুই ভাবেবে চৈতন্য গোসাই, ভাবরা শাস্বাদিতে দোহে কোঠায়। সেই কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হয়ে এসেছে, গৌর বলে কাঁদ, আর গৌর দর্শন হলেই তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। গুরুদেব, আমি কোথায় তাকে পাবো? চলে যান নবদ্বীপ,
নবদ্বীপে গেলে গৌর দর্শন পাবি। বাবা জ্যাঠাকে নিয়ে গেল নবদ্বীপ, আর নবদ্বীপে গিয়ে খবর পেল প্রভু আমার 24 বছর বয়সে পৌষ সংক্রান্তির দিন নবদ্বীপ ত্যাগ করেছি। হা গৌর প্রাণ গৌর বলে নদী আর মাটিতে আছাড় খেয়ে বলল, যদি মা আমি খবর পেলাম, এমন সময় খবর পেলাম প্রভু সন্ন্যাসী মাঘ মাসে 1 তারিখে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেল। দর্শন হলো না, ফিরে এলো রঘুনাথ বাবা জ্যাঠার সঙ্গে। কিন্তু মনে আকুলতা, আমার গৌর দর্শন করতেই হবে, যেখানে সন্ন্যাসী গেছে আমি সেইখানে যাব। প্রভু আমার সন্ন্যাসের কিছুদিন পর এসেছিল বাবা শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যেদিন অদ্বৈত আচার্যের ঘরে এলো, আদি সপ্তগ্রাম কেন গোটা জগৎবাসী জেনে গেল যে নিমাই শান্তিপুরে এসেছে। তা যখনই আদি সপ্তগ্রামে খবরটা এসেছে, সঙ্গে সঙ্গে বাবা জ্যাঠাকে নিয়ে রঘুনাথ ছুটে গেল অদ্বৈত আচার্যের ঘরে। আর অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে একেবারে প্রভু আমার বসে আছে, আর নিমাইয়ের চরণে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী একেবারে দণ্ডবত প্রণাম। আর যেই না রঘুনাথের মাথাটা গৌরের চরণে ঠেকলো, একে এ তো আমার সেই ফসল, যে মাটিতে আমি বীজ পুঁতি অঙ্কুরিত করেছি, এই তো সেই ফসল। ভক্ত জগতে আসে বাবা, ভগবান তো পাঠায়। এই জগতে বাবা এখন তার দেবতাদের দেখা যাবে না, যাবে কি অসুরদের দেখা যাবে? যাবে না। মানুষের মধ্যে সব খুঁজে বের করতে হবে তোমার। মানুষের মধ্যেই আছে দেবত্ব, মানুষের মধ্যেই আছে অসুরত্ব। স্বর্গে যেতে লাগবে না, এটাই স্বর্গ, এটাই এখানেই সবকিছু খুঁজতে পাবে। হ্যাঁ, এটাই স্বর্গ, এটাই নরক, এখানে সব পাওয়া যায়। অনুভবটা লাগবে, অনুভূতিটা লাগবে। তো আজকে যেই না বাবা রঘুনাথের মাথায় হাত দিয়ে আজকের ভক্তদের আদেশ দিল, যাও আমি যে পাত্রে প্রসাদ পেয়েছি ওই পাত্রে থেকে প্রসাদ একটু রঘুনাথকে দিয়ে দাও। হয়ে গেল কৃপা বাবা। আর কিছু বাকি থাকে? মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল রঘুনাথ। গৌর চরণে কটা দিন রইল, গৌর চরণ বসে সেবা করা, হরিনাম সংকীর্তন করা, ভক্তদের নিয়ে আজকে প্রভু আমার সর্বদা উচ্চ ঈশ্বরে কীর্তন করে, সর্বদা খোল করতাল নিয়ে হরিনামে মেতে থাকে। আর রঘুনাথ কিছুদিন থাকবার পর এইবার তো মহাপ্রভু আবার পুরী ধাম জগন্নাথ ধামে চলে যাবে। এইবার বলছে, রঘুনাথ আমাকে তো এবার যেতে হবে, তুমি তোমার ঘরে ফিরে যাও। না না গৌর, আমার ওই জমিদারি ভালো লাগে না, আমার ওই অট্টালিকা ভালো লাগে না, ওই অট্টালিকায় আমার কোনো সুখ নেই। আমি তোমার চরণে থাকতে চাই। মহাপ্রভু বললেন, রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করো না। যেদিন তোমার বৈরাগ্য সত্যিকারের আসবে, তোমাকে আসতে হবে না, আমি ঠিক তোমাকে নিয়ে নেব। এই যে মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর, হনুমান ত্যাগী, বানর হচ্ছে ভোগী। ওই জন্য বলছে রঘুনাথকে মর্কট বৈরাগ্য ধারণ করো না। যেদিন সত্যিকারের বৈরাগ্য আসবে
সেদিন তোমাকে সংসার ছাড়তে হবে না, সংসার তোমারে ছেড়ে দেবে। অনেকে মা গুরু ধরার জন্য পাগল হয়ে বেড়াই না, গুরুর কাছে যেতে হবে না। যদি তোমার কৃপা ঠিক হয়ে যায়, গুরু নিজে থেকে তোমার কাছে আসে। মহাপ্রভু বলছে চলে যাও, লোক দেখানি বৈরাগ্য হয়েও না, লোক দেখানি কাজ করো না, হৃদয়ে বৈরাগ্য রাখো, কৃপা করবো সময় মতো। পড়াশোনা করেছ, বাবার জমিদারি দেখাশোনা করো। বাবার অত বড় জমিদারি কে দেখবে? তুমি তো একটাই সন্তান, তোমাকে তো দেখভাল করতে হবে। না গৌরী, আমার ওই জমিদারিতে যেতে ভালো লাগে না, আমি জমিদারির কোনো কাজ জানি না। জানো না তো কি হয়েছে? শিখে নেবে বাবা জ্যাঠার কাছ থেকে, ওটা তোমার মানায়, তোমার আমার সঙ্গে মানায় না। না গৌরী, তুমি অভিমানে বলছো আমি তোমার সঙ্গে যেতে চাই। রঘুনাথ, অবাধ্য হইও না, আমি যেটা বলছি তুমি ঘরে ফিরে যাও। আর কিছু বললো না রঘুনাথ, ফিরে আসছে। শোনো রঘুনাথ, সংসার করো, কলি সংসার ধর্ম বড় ধর্ম। সংসার করো, সংসার করে তুমি ভজন করো। না তুমি আমাকে সংসারের মায়ায় বেঁধো না, আমার ওই সংসারের মায়ায় আমি বাঁধতে চাই। বেশ, প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নদী পার হয়ে ফিরছে। আর নদী পার হয়ে যখনই ফিরছে বাবা, ফিরতে ফিরতে বাবা দেখে না, গিয়ে পৌঁছে গেছে ওই নদীর নৌকাতে করে পানিহাটি। পানিহাটির মহোৎসব অনেকে জান না, যেটাকে বলা হয় দণ্ড মহোৎসব। আজ নিতাই পদ কমলা কোটি চন্দ্র শশীতলা আহানি তাই পদ কামনা কোটি চন্দ্র সুশীতলা। আস্তে 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 হরি বল। আমার নিতাইয়ের চরণতলটা বাবা সুশীতল, মানে শীতল ঠান্ডা। তার যেই না পানিহাটির মেলাতে এসেছে আর সবাই মিলে নিতাই চাঁদের কাছে গেছে, আর রঘুনাথকে দেখা মাত্র নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। সবাই তো অবাক হয়ে গেছে, রঘুনাথকে দেখে চোর বলছে। হ্যাঁ গো, জমিদারের ছেলে সে চোর? বলে হ্যাঁ, ও চুরি করেছে। কি চুরি করেছে গো? ও নিতাই চরণ না ভজন করে ও সরাসরি গেছে গৌর চরণ ভজন করছে। কি গো, হয় কৃপা? অত সোজা নয়। ভজনে যারা নেমেছ, যেমন যদি রাধা গোবিন্দ ভজন করো, আগে রাধা চরণ আশ্রয় করো। রাধা রানী হলো আশ্রয় তত্ত্ব, আশ্রয় করে তবে বিষয়কে ধরো। ঠিক তদ্রূপ যদি আমার নিতাই গৌরকে ভালোবাসো, তাহলে আমার নিতাইয়ের চরণ আগে ভজন করো, তারপরে গৌর চরণ পাবে। আর গৌর চরণ পেলে তবে ব্রজে যেতে পারবে, আর ব্রজে গেলে তবে রাধা কৃষ্ণের নিত্য যুগল দেখবে। তাই তো বৈষ্ণব মহাজনেরা বলছে, নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতলা। নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতলা। আজ যে ছায়া জগৎ যে ছায়া জগৎ জোড়া, যে ছায়ায় জগৎ জোড়ায় হেন নিতাই বীরে রে ভাই।
দয়ালে দয়ালে রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরণিতাই পা আজি অহংকারে মত্ত হইয়া নিতাই চরণে পাশরিয়া অহংকারে ভক্ত হইয়া নিতাই চরণে পাশরিয়া সত্য বলি মানে অসত্য রে সত্য করি মানি বলি ভজ ভজ অসত্যরে সত্য করি মানি অসত্যরে সত্য করি মানি অসত্যরে সত্য করি মানি আরে চুপ 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 এই চুরি করেছিস নিতাই চরণ ভজন না করি সরাসরি একেবারে আমার ভাইয়ের কাছে চলে গেছিস কখনো কৃপা হয় হবে না তাই তোকে দণ্ড দেওয়া হবে কি দণ্ড রঘুনাথকে বুকে ধরে নিতাই দয়াল নিতাই চাঁদ বললেন রঘুনাথ আজ তোকে আমি এমন একটা দণ্ড দেব কি দণ্ড এই পানিহাটির মেলাতে যত যত ভক্ত আছি সবাইকে তুমি চিড়ে দধি খাওয়াবে শাস্তি দেওয়া হলো কি শাস্তি যত ভক্ত এসেছে সবাইকে চিড়ে দই খাওয়াতে হবে আর রঘুনাথ তো জমিদারের ছেলে অভাব নাই বাবা জ্যাঠাকে খবরে দিল যত যত দোকানে দুধ চিড়ে দই মিষ্টি ছিল সব পানিহাটির মেলায় এত ভিড় বাবা গঙ্গায় নেমে গলা পর্যন্ত নেমে সব খাচ্ছে মানে যেন অন্নকূট হয়েছে মানে অন্নকূট জানো তো অন্নকূট মানে অন্নের পাহাড় হ্যাঁ গোবর্ধনের পূজা হয়েছিল অন্নকূট সেই রকম পানিহাটির মেলায় চিড়ে দই মিষ্টি সব ভক্তরা বাবা পাচ্ছে প্রসাদ আজও সেই প্রসাদ অনেক ভক্তরা যান পানিহাটির মেলায় ওই চিড়ে দই এটা দণ্ড দিয়েছিল কে নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামীকে হ্যাঁ কেন নিতাই চাঁদের কৃপা বিনা গৌর চাঁদের কৃপা পেতে গিয়েছিল ওই জন্য দণ্ডটা দিল এইবার নিতাই চাঁদ বললেন রঘুনাথ আমি আশীর্বাদ দিলাম আমার ছত্র ছায়ায় যারা আসে তাদের অবশ্যম্ভাবী গৌরে কৃপা লাভ হয়ে যায় আশীর্বাদ দিলাম যাও রঘুনাথ সংসারে যাও সংসার করো সংসার করে তুমি আমার ভাইয়ের চরণ ভজন করো নিতাই চাঁদের কৃপা পেয়ে গেল সংসারে ডুবলো আর সংসারে গিয়ে বাবা কি হয়েছে জানো যাতে কৃষ্ণ ভুলে যায় তার জন্য বাবা কি করেছে ওর কাঁধে একটা জল চাপাতে হবে
আমার কাঁধে জল চাপানো মানে বুঝেছো তো, মানে এটা আমার কথা নয়, আগে কাদানিনী ঠাকুমারা বলতো, বলে ছেলে বড্ড উৎপাত করে কাঁধে একটা জল চাপাতো, আমার কথা নয়। এই জল চাপানো মানে ছেলেকে একটা বিয়ে দিতে হবে, আর বিয়ে দিলে দেখবে ওর ওই উৎপাতটা কমে যাবে। ওর বড্ড কৃষ্ণ বলে কাঁদাতো, একটা বিয়ে দেওয়া হোক। শুভ দিন শুভক্ষণ শুভ লগ্ন দেখে একটা মেয়ে দেখাশোনা করা হলো। ওমা স্বর্গের অপসরী কি দেখতে, রঘুনাথ যাতে কৃষ্ণ ভুলে যায় তার জন্য স্বর্গের যেন এক দেবী, যার নাম হলো রত্নাবতী। অঙ্গকান্তিটা কাঁচা সোনা যেন বেটে তার গায়ে দেওয়া হয়েছে, সেই রত্নাবতী। কারণ ওর রূপ দেখে যেন আমার রঘুনাথ কৃষ্ণ ভূতটা মাথা থেকে নেমে যায়। কত সোজা, ছোটবেলা থেকে সে জন্ম নিয়েছে রাধারানীর কৃপা নিয়ে। কি গো, আজ পর্যন্ত কোনোদিন নারী বদন দেখেনি, আর যদি বা দেখে নারী চরণ দর্শন করে। আগে প্রত্যেকটা নারীর মা বলে সম্বোধন করে। নারী বদন দেখবার আগে বাবা সবার নিবেদন, এটা আমার কথা নয়, রামায়ণে আমার লক্ষণ বলেছিল। যখন 14 বছর পর যখন ফিরে এসে রাজ সিংহাসনে রাম বসেছিল, আর বসে বাবা পিছনে ছাতা ধরেছিল না, লক্ষণ ছত্র ধরেছিল, আর ধরে ধরে বারবার ঘুমিয়ে রাম রেগে গেছে। এই এত বছর পরে আমি রাজ সিংহাসন পেলাম, আর তুই আমার পিছনে ছাতা ধরে ঘুমাচ্ছিস। দাদা রেগে গেছে। তা দাদা রেগে যেতে ভাই বলছে, দাদা ঘুমাচ্ছি কেন জানো, আমি 14 বছর ঘুমাই নাই। 14 বছর, একটা দুটো দিন নয়, 14 বছর নাকি ঘুমাইনি। দাদা হেসে উঠেছে, আরে লক্ষণ 14 বছর ঘুমাইনি, মানুষ বাঁচবে? বলে দাদা তুমি বোধহয় জানো না, আমি 14টা বছর ব্রহ্মচর্য পালন করেছি। 14 বছর যখন আমার তুমি বনে ছিলে, আমার চোখে নিদ্রা দেবী আসতো, তখন আমি নিদ্রা দেবীর কাছে প্রার্থনা করেছিলাম ধ্যানাযোগে বসে, নিদ্রা দেবী আমি বনবাসে এসেছি আমার দাদাকে দেখভাল করার জন্য, কৃপা করে 14 বছর আমার চোখে আসবি না। 14 বছর পর আমার দাদা যখন সিংহাসনে বসবে তখনই আমার চোখে আসিস। ওগো দাদা গো, তাই তুমি সিংহাসনে বসেছ, নিদ্রা দেবী 14 বছর পর আমার চোখে ভর করেছি, ওই জন্য আমি দাঁড়াতে পারছি না, বারবার ঘুমিয়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছি। ও ওই জন্য বলে দাদা 14 বছর ঘুমাইনি নয়, 14 বছর আমি নারী বদন দেখি নাই। ও মা, এইটা একটা কিরকম ব্যাপার হলো না, 14 বছর নাকি নারী বদন দেখেনি। এই সীতামা তো আমাদের সঙ্গে ছিল, তাহলে 14 বছর তুই সীতামার বদন দেখিসনি, জগৎকে ভুল বোঝাচ্ছিস? বলে দাদা আমি ভুল বোঝাচ্ছি না, তুমি বোধহয় বুঝতে ভুল করছো। ওগো দাদা গো, তুমি বোধহয় জানো না 14 বছরের সীতামা যতদিন আমাদের কাছে ছিল, আমি চরণ ছাড়া বদন আমি দেখি নাই গো। বলি তোমায় জানাই রাখি, আমি চরণে ছাড়া বদন দেখি না গো। 14 বছর তুই নারী বদন দেখিসনি? বলে হ্যাঁ দাদা, তুমি তো জানো নারীদের যদি সরাসরি বদন দেখা হয় অপরাধে পড়ে, পাপের মধ্যে পড়ে, কিন্তু যদি তার চরণ দেখে বদন দর্শন করা যায় সেই অপরাধীকে কোনোদিন অপরাধ বলে গণ্য করা হয় না। তাই আমি দেখতাম মায়ের বদন, কিন্তু চরণ দেখে তার পরিবদন। আর রঘুনাথ দাস গোস্বামী ছিল ওই রকম, আগে নারী চরণ দেখতো মাতৃজ্ঞান, রাধারানীর জায়গায় বসিয়ে রাখতো, কারণ রাধারানীর বরপ্রাপ্ত ছেলে তো, রাধারানীর জায়গায় নারীকে বসিয়ে রাখতো। আর সেই বাবা মা রঘুনাথকে ভোলাবার জন্য আজকের বিবাহ স্থির করেছে দিনক্ষণ দেখে। আমায়রা একটু বিয়ে বাড়ি আনন্দ টানন্দ না হলে হয় বলো? একটু খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, নাচানাচি হবে, তবে তো বিয়ে বলে মানাবে, তাই না? ওই একটু উলুধ্বনি দাও। বরেলো বরেলো বল